হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালীজ অ্যাবাউটের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একদম চটজলদি তৈরি হয়ে যাওয়া আর একদম হেলদি আর টেস্টি তো অবশ্যই একটি রেসিপি নিয়ে আজকে এসেছি আমি তোমাদের সামনে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারছো আজকে আমি কি তৈরি করে নিচ্ছি। আজকে আমি তৈরি করে নেব ডালিয়া। তো প্রসেসিংটা স্টার্ট করি। প্রথমেই মেজারিং কাপটা নিয়ে আমি 1 কাপ ভর্তি করে নেব আর আরও কিছুটা নিয়ে নেব। মানে আমার ডালিয়ার কোয়ান্টিটিটা আমি মোটামুটি 4-5 জনের, এটা 6 জনও খেতে পারবে এরকমই কোয়ান্টিটি করছি। এটা বেশ অনেকটা বেড়েই যায়। এটাকে ভালোভাবে একটু ওয়াশ করে তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবারে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি। তো সবজির মধ্যে আমার ফ্রিজে যেগুলো ছিল সেগুলোই আমি নিয়ে নিচ্ছি। টুকরো করে রাখা গাজর, বিনস আর তার সাথে কিছু মটরশুঁটি। ইচ্ছে করলে আরও বিভিন্ন ধরনের সবজি দেওয়া যেতে পারে। তো আপাতত আমার কাছে এই সবই অ্যাভেলেবেল ছিল, তো এগুলোই আমি ইউজ করছি। আর তার সাথে কিছুটা রোস্টেড চিনেবাদাম আর কাজু বাদাম। আমি সবসময় চেষ্টা করি যে ব্রেকফাস্টের প্লেটে একটু কালারফুল ভেজিটেবলস যাতে থাকে। তো এবারে ফোড়নের পালা। তো ফোড়নের জন্য আমার যা যা লাগছে আমি সবই একসাথে রেখে দিয়েছি। আমার একটু শুকনো লঙ্কা লাগছে, কিছুটা সর্ষে আর তার সাথে কারি পাতা। তো আমার কারি পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে টুয়ে শুকিয়ে রেখে দিই, তো ওটাই আমি ইউজ করে নিচ্ছি। আর কিছুটা আদা কুচি আর কাঁচা লঙ্কা, ওগুলোও আমি দিয়ে দেব আমার এই প্রিপারেশনে। আরেকটা জিনিস ইউজ করছি, এটা কি বলতো, এটা হচ্ছে রোস্টেড মুগ ডাল। এটাকে অল্প ভিজিয়ে তারপর একটু বয়েল করে নিয়েছি। মানে এটাকে কি বলবো, 60 to 70% এটা সেদ্ধ হয়েছে, এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি আর কি। এবারে কড়াইটা গরম করে তার মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে শুকনো লঙ্কা তারপর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর সর্ষেটা যেহেতু তেলে দেওয়ার সাথে সাথে একটু ফুটতে শুরু করে, তার জন্যই আমি কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে রাখলে তাহলে গায়ে এসে ছিটকে পড়বে না। এবারে কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে আবারও একটুখানি ভেজে তারপর একে একে বিনস, গাজর ওগুলো দিয়ে দেব। তেলটা আমি একদম নামমাত্রই ইউজ করেছি, শুধু ফোড়নটা ভাজার জন্য যতটুকু তেলের দরকার ছিল ঠিক ততটাই ইউজ করেছি। তার জন্যে সবজিগুলোকে কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আর তার মধ্যে অল্প কিছুটা নুন দিয়ে দিলাম, তাতে সবজিটা একটু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবারে মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। এখন ডালিয়াটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। কিছুটা জল থাকলেও কোনো অসুবিধে নেই, তবে বাড়তি যে জলটা আছে ওটা আমি কিছুটা ফেলে তারপরই ডালিয়াটা অ্যাড করে দিলাম। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা তোমরা আমার আগের বন্ধু, আমার সাথে আগের থেকেই জড়িয়ে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আর একদিন অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখো, আশা করছি নিরাশ হবে না, বেশ ভালোই লাগবে। এবারে দেখো একটুখানি হলুদ ইউজ করে নিচ্ছে। আমি সবসময় সাদা সাদা করে একটু বানানোটাই পছন্দ করি, তবে আজকে ভাবলাম একটুখানি হলুদ দিয়ে দিই, তাহলে একটু কালারটা ভালো আসবে। এবারে প্রোটিনের জন্য আমি যে জিনিসটা ইউজ করছি সেটা হচ্ছে মুগ ডাল। আমি আগে থেকেই মুগ ডালগুলোকে রোস্ট করে ঘরে রেখেই দিই। 1 কেজির মতো ডাল যখন ঘরে আনা হয়, তো তার মধ্যে থেকে 250 গ্রাম হলেও আমি ভেজে রেখে দিই। তাহলে কি হয়, চটজলদি একটু ডাল বানাবো বা কিছু, আর রোস্ট করার কোনো ঝামেলা থাকে না, পট করে সেদ্ধ বসালেই হয়ে যায়। তো আজকেও আমি যা করেছি, কিছুক্ষণের জন্য এটাকে একটু সেদ্ধ করে এবারে আমি ডালিয়াতে মিশিয়ে দিচ্ছি। ডাল যদি কেউ ইউজ না করতে চাও তাহলে পনির ছোট ছোট করে কিউব করে ইউজ করে নিতে পারো। তাহলে আমাদের সকালের ব্রেকফাস্টটা বেশ একটু মানে প্রোটিন রিচও হয়ে গেল, প্রোটিন, ফাইবার সব কিছুই তার মধ্যে আমরা পেয়ে যাব।
এখন আমি আদা কুচিটা অ্যাড করে নিচ্ছি। তোমরা যদি চাও তো ফোড়নেও আদা কুচিটা দিতে পারো, তবে আমি এমনভাবেই পছন্দ করি। একই জিনিস বিভিন্নজন বিভিন্নভাবে তৈরি করে থাকে, তো আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। এবারে দেখো আদা কুচি মেলানোর পর কিছুটা নাড়াচাড়া করে তারপর একটু নুন দিয়ে দিলাম। আগে সবজিতে কিছুটা নুন দেওয়া ছিল, তবে এবারে ডালিয়াটা অ্যাড করার পর কোয়ান্টিটি বুঝে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর তারপর জলটা, তো জলের পরিমাণটা একদম বুঝে দিতে হবে যাতে ডালিয়াটা সেদ্ধ হয়ে যায় অথচ একদম গলেও না যায়, সুন্দরভাবে ঝরঝরে একটা ডালিয়া তৈরি হয়ে যায়। তো তার জন্যই আমি জলটা ইউজ করে নিচ্ছি। দেখো মোটামুটি ডালিয়াটা যাতে পুরোটা ভিজে যায় অথচ খুব একটা বেশি জলও দিইনি। আর কাজু বাদামটা আমি রোস্ট করে দিইনি, এমনি একটু দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে দেখতে পাচ্ছ তোমরা কিছুটা ময়েশ্চার রয়ে গেছে। এই সময় আমি কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। আর এবারে চিনেবাদাম, তো চিনেবাদামগুলো আমার সবসময় কৌটোতে রোস্ট করা থাকে, যখনই দরকার হয় তখনই ইউজ করে নিই। তো এগুলো হচ্ছে কি একটু চটজলদি কাজ করার কিছু টিপস আর কি। যেরকম আমি গাজর বিনস ওগুলো কেটে রেখে দিই ফ্রিজে, তাছাড়া এরকম বাদামগুলোকে রোস্ট করে বা ডালগুলোকেও কিছুটা রোস্ট করে আলাদা কৌটোতে ভরে রেখে দিই। তাহলে কি হয়, যখন রান্নাঘরে আসা যায় তখন খুব একটা বেশি সময় এক্সট্রা কাজে ব্যয় করতে হয় না। আর এত গরম পড়েছে, গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কি ভালো লাগে বলো। তো তার জন্য এগুলো সব কিছু যদি হাতের কাছে তৈরি থাকে তাহলে 10 মিনিটের মধ্যেই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যায়। দেখো ডালিয়ার উপমা বলো, পোলাও বলো, যাই বলো, নোনতা ডালিয়াও বলতে পারো, সেটা পুরো রেডি হয়ে গেছে। একটুখানি স্ট্যান্ডিং টাইম দেওয়া, একদম দেখো খুবই সুন্দর হয়ে গেছে। এবারে আমি চামচের হাফ চামচ থেকেও কম ঘি ইউজ করে দিচ্ছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এই ফ্লেভারটা বেশ ভালো লাগে একটু ঘি দিলে। তো রেডি হয়ে গেল আমার একদম ঝরঝরে ডালিয়ার উপমা। তো কেমন লেগেছে তোমাদের প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি আছি। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখতে খুবই ভালো লাগে। আর সবাই প্লিজ একটা লাইক করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। আজকের জন্য টাটা।